সেলিব্রিটি বিউটি টিপস সিরিজের ডে 3তেও থাকছে তামান্না ভাটিয়ার আরও একটা খুব সিম্পল বাট খুব ইফেক্টিভ একটা হোম রেমেডি। তাই চলো আজকেও কিন্তু দেখে নেব যে তামান্না ভাটিয়া কি ইউজ করছে, এবং এই ফেস মাস্কটা কিন্তু আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। এতটাই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটা। তামান্না ভাটিয়ার বিউটি টিপস যেটা শেয়ার করেছিলাম সেটা ছিল একটা ডিআইওয়াই স্ক্রাব, মানে ফেশিয়াল স্ক্রাবার। আজকেটা হচ্ছে একটা ফেস মাস্ক। চলো দেখে নিই কি করে প্রিপেয়ার করব। আজকেটা হলো একদম ইজি একটা হাইড্রেটিং ফেস মাস্ক, যেটা সবাই তৈরি করতে পারবো, সবার বাড়িতে এগুলো আছে। বেসান, আর এর জন্য প্রথম আমাদের এখানে যেটা লাগবে সেটা হলো বেসন। মোটামুটি এখানে 1 চামচ পরিমাণ বেসন নিলেই কিন্তু হয়ে যাবে। খুব বেশি পরিমাণে নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা একদমই একটা লিকুইডি টেক্সচার চলে আসবে এর মধ্যে যে উপাদানগুলো অ্যাড করব তার ফলে। দেখো আমি আগেই বলেছি যে বেসন কিন্তু আমাদের ত্বক থেকে খুব ভালোভাবে ধুলো বালি ময়লা সব কিছু বার করে দেয়, এবং তার পাশাপাশি একটা জেন্টল এক্সফোলিয়েটরেরও কাজ করে। তার পাশাপাশি কিন্তু ট্যান রিমুভ করতে খুব ভালো করে হেল্প করে এই বেসন। আর বেসন আর মুলতানি মাটির মধ্যে এটাই ডিফারেন্স যে মুলতানি মাটি হলো ডিপ ক্লিন করে, প্রচণ্ড ডিপ ক্লিন করে। ওটা অয়েলি স্কিনের জন্য, সেন্সিটিভ স্কিনের জন্য ভীষণ ভালো। তাছাড়া বেসন হচ্ছে অতটা ডিপ লেয়ারে যায় না, বাট ক্লিন করে, মানে এক্সট্রা অয়েলটা অত বার করে দেয় না, যেটা মুলতানি মাটি করে থাকে। নেক্সট হলো দহি মিলাই है। এর মধ্যে আমাদের লাগবে কিছুটা পরিমাণে টক দই। এখানে আমি মোটামুটি 2 থেকে 3 চামচ পরিমাণে টক দই নিচ্ছি। তোমরা কিন্তু আরামসে যতটা প্রয়োজন ঠিক ততটাই নিও। এটার টেক্সচারটা তুমি যেরকম চাইছো, মানে একদম যদি ঠিক টেক্সচার চাও তাহলে কম দই অ্যাড করো, আদারওয়াইজ কিন্তু একটু বেশি পরিমাণে দই অ্যাড করতে পারো। এবার আমরা সবাই জানি যে টক দই আমাদের ত্বককে ঠিক কতটা ভালোভাবে হাইড্রেটেড রাখে, কতটা সুন্দরভাবে ময়শ্চারাইজড রাখে, এবং টক দই কিন্তু ট্যান রিমুভ করতে যেমন হেল্প করে, তার পাশাপাশি যে কোনো রকমের দাগ ছোপ, সেটা পিগমেন্টেশন হোক বা যে কোনো রকমের ব্রাউন স্পট বা ব্ল্যাক স্পট হোক না কেন, সব রকমের ডার্ক স্পটকে রিমুভ করতে খুব ভালোভাবে হেল্প করে কিন্তু টক দই। দেখো আমরা কিন্তু সবাই জানি প্রায় যে সাউথ ইন্ডিয়ানদের বেশিরভাগ ডিশে কিন্তু প্রচণ্ড পরিমাণে টক ব্যবহার করা হয়, যার মধ্যে টক দই খুবই বড় একটা ভূমিকা প্রদান করে। নেক্সট এর মধ্যে যেটা অ্যাড করব সেটা হলো গোলাপ জল। এখানে মোটামুটি 2 চামচ বা 1 চামচ পরিমাণ গোলাপ জল অ্যাড করলেই হয়ে যাবে। যে যতটা বেশি লিকুইডি কনসিস্টেন্সি চাইছো ততটা বেশি করে রোজ ওয়াটার অ্যাড করবে। আমি খুব বেশি লিকুইডি এটাকে করছি না, একটু থিক টেক্সচার আমার পছন্দ। খুব বেশি লিকুইডি হয়ে গেলে আমার খুব একটা পছন্দ হয় না, তো সেজন্য আমি জাস্ট 1 চামচ অ্যাড করেছি। এবার দেখো আমরা কিন্তু এটাও সবাই জানি তাই না, যে গোলাপ জল আমাদের ত্বকের জন্য ঠিক কতটা ভালো, কতটা সুদিং একটা এফেক্ট দেয়, কতটা ভালো এফেক্ট দেয়। এবং ত্বক তো এটা আরও একটা ছোট্ট টিপস দিয়ে দিই, যদি তোমার ফ্রিজ থেকে বার করা হয় তাহলে কিন্তু আরও ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা লাগবে, খুব ভালো লাগবে। তো যাই হোক না কেন, সবার প্রথমে ফেসটা ভালো করে জাস্ট নর্মাল জল দিয়ে ক্লিন করে নাও। কোন রকমের ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার দরকার নেই, কারণ এর মধ্যে বেসন আছে, টক দই আছে, এই দুটো স্কিনকে খুব ভালোভাবে জেন্টলি ক্লিন করে। বাট যদি তোমার ফেসে মেকআপ থাকে তাহলে অবশ্যই সেই মেকআপটা আগে রিমুভ করো, তারপর এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করো। ভালো করে পুরো ফেসে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করো। প্রয়োজনে কিন্তু তোমরা গলায়, হাতে, পায়ে সব জায়গায় এটা অ্যাপ্লাই করতে পারো। এটা ভীষণ ভালো একটা সিম্পল ইজি একটা ফেস প্যাক, তাই না? মোটামুটি 10 মিনিট মতো রাখো, বা যতক্ষণ না শুকিয়ে গেছে ততক্ষণ পর্যন্ত তোমরা রাখতে পারো। বাট খুব একটা বেশি শুকনো হয়ে গেলে না, এটা রিমুভ করতে খুব প্রবলেম হয়। মোটামুটি 10 মিনিট মতো কিন্তু তোমার থেকেই যাবে স্কিনের মধ্যে, কোনো সমস্যা সেক্ষেত্রে নেই। একদম যদি পাতলা করে দাও সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তারপর ভালো করে একটু জল দিয়ে, মানে ভিজে অবস্থায় একটু রাব করে নিও, শুকনো অবস্থায় একদম রাব করবে না। দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নাও। জল দিয়ে ধুয়ে নিলে তুমি দেখতে পাবে যে তোমার স্কিনটা ঠিক কতটা ক্লিন হয়ে গেছে, একদম পুরো ফ্রেশ লাগছে, ভীষণই ভালো লাগছে। এবং যে কোনো রকমের ডাস্ট, পলিউশন, এক্সট্রা অয়েল সব কিছু কিন্তু চলে যাবে নিমেষের মধ্যে, এবং স্কিন হয়ে যাবে একদম ফ্রেশ, ব্রাইট। খুবই সিম্পল একটা রেমেডি এবং খুব কার্যকর একটা রেমেডি, এবং এই রেমেডিটা তুমি কিন্তু রেগুলার বেসিসে ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। এটা দিয়ে তুমি যদি প্রত্যেক দিন তোমার ফেসটা ক্লিন করতে পারো তাহলে দেখবে তোমার ফেসটা কত ভালো থাকছে। তো তার জন্য এটা কিন্তু অ্যাজ আ ফেস প্যাক শুধু নয়, ফেস ওয়াশ হিসেবেও কাজ করতে পারে। তাই এটা আমি দিচ্ছি মোটামুটি 9 আউট অফ 10। 1 নাম্বার কাটা গেল এই কারণে, কারণ ওই ভিডিওতে বলা ছিল, মানে তামান্না ভাটিয়া বলেছিল যে এটা ড্রাই হয়ে যাওয়ার পর ওয়াশ করতে। তো ড্রাই হয়ে যাওয়ার পর এই ফেস মাস্কগুলো ওয়াশ করলে কি হয়, প্রচণ্ড পরিমাণে স্কিনটা লাল হয়ে যায়, রেডনেস চলে আসে। তো সেই জন্য এই ধরনের ফেস প্যাক কখনো ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করবে না, হালকা হালকা মানে সেমি ড্রাই অবস্থাতে স্কিনটা ওয়াশ করে নিতে হয়। তো যাই হোক, ভিডিও হেল্পফুল মনে হলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করে নিও। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।